আমরা বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার পক্ষ হইতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির 2025-26 নির্বাচনের অংশগ্রহণ করছি। বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পক্ষ হতে সভাপতি থেকে শুরু করে সদস্যর 17টি আসনেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এই 17টির মধ্যে আমরা আজকে 17টি প্যানেল জমা দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বৃন্দ, আমরা যাদের প্রতি আমাদের সম্পূর্ণ পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের আইনজীবী সমিতির নির্বাচনগুলা বিগত আমলে যেভাবে বিনষ্ট করা হয়েছে, কলুষিত করা হয়েছে, আমাদের এই আইনজীবী সমিতিতে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে প্যানেল দেওয়াতেই নির্বাচনী ব্যবস্থা ফিরে এসেছে, গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। এবং আমরা একটি ধারা লয়ার্স কাউন্সিল বিশ্বাস করি, অটোপাস নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই জন্য আমরা অংশগ্রহণ করেছি। আইনজীবীদের দাবি, আইনজীবীদের আকাঙ্ক্ষা, আইনজীবীদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা 17 জনেই স্বয়ংসম্পূর্ণ সুন্দরভাবে নির্বাচনের লাস্ট পর্যন্ত সেই 28 তারিখ সর্বশেষ ভোট গণনা শেষ না করে আমরা যাব না ইনশাআল্লাহ। যেই প্যানেল পাশ করবে আমরা সানন্দে গ্রহণ করে নিব, আমরা ইনশাআল্লাহ মেনে নিব। আমরা আশা করি আমাদের এই প্রেসিডেন্ট হাফিজ মোল্লা স্যার থেকে শুরু করে সর্বশেষ সদস্য তৌফিকুল ইসলাম দীপু পর্যন্ত 17টি প্যানেলেই এই নারায়ণগঞ্জের 17টি পদেই নারায়ণগঞ্জের বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা আমাদেরকে ইনশাআল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের যে নির্বাচন, এটা বহু আকাঙ্ক্ষিত। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এবং তার পূর্বেও এই পর্যন্ত যে নির্বাচনগুলি আমরা দেখে আসছি, সেই নির্বাচনগুলিতে আমাদের এদেশের জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলি সেই নির্বাচনের মানুষের ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। তো এইবার আমরা লয়ার্স কাউন্সিল এখানে নির্বাচন করতে যাচ্ছি এবং আমরা আইনজীবীদেরকে আশ্বস্ত করছি যে আজকে আমরা এখানে কম্পিটিশন প্রতিদ্বন্দ্বিতা করাতে এবং আরও যে 2টা প্যানেল তাদের যে প্রতিযোগিতা, এই 3টা প্যানেলের প্রতিযোগিতায় আজকে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে পরিবেশটা আপনাদের তথ্যের মাধ্যমে সারা বাংলাদেশের শুধু আইনজীবী সমিতি না, সারা বাংলাদেশের 20 কোটি মানুষ অবলোকন করছে। এখানে যদি আমরা আমাদের আচার আচরণের মাধ্যমে আমরা এই নির্বাচনকে একটা আদর্শ মডেল নির্বাচনে পরিণত করতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব।